নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। ফের জম্মুতে জঙ্গি হামলা, ডোডায় সেনাঘাটিতে জঙ্গি হামলা তৃতীয় দিন। আজ তৃতীয়বার জঙ্গি হামলা হলো জম্মু কাশ্মীরে। হামলায় জখম রাষ্ট্রীয় রাইফেলসের 5 জওয়ান, জখম একজন স্পেশাল পুলিশ অফিসার। পাল্টা জবাব ভারতীয় সেনার। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। গত 3 দিনে 3বার জঙ্গি হামলা। মঙ্গলবার সন্ধে কাঠুয়ায় হামলা চালায় জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের গুলিতে জখম হয় একজন গ্রামবাসী। সেনা ও পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় এক জঙ্গি। শনিবার তীর্থযাত্রীদের বাসে হামলা। রিয়াসিতে জঙ্গিদের গুলিবৃষ্টির মুখে খাদে পড়ে যায় বাস। হামলার ঘটনায় ইতিমধ্যেই 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, ফের তৃতীয়বার হামলা হলো জম্মু কাশ্মীরে, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? অনন্যা, তুমি জানো যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল গত রবিবার, তার ঠিক আগেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কার্যত চ্যালেঞ্জ শুনে দিতেই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বলে একটি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন তারা হামলা চালায়। তারা তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে এই হামলা চালায়, যার জেরে প্রায় 10 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাঠুয়া এবং ডোডাতে জঙ্গি হানা, যার পরে আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং তিনি ইতিমধ্যেই টুইট করেছেন এবং তিনি বলেছেন যে ইতিমধ্যেই তিনি কাঠুয়ার যিনি ডেপুটি কমিশনার রয়েছেন তার সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন। অন্যদিকে ডোডার পুলিশ কর্তার সঙ্গেও যোগাযোগ রয়েছে তার। দুজনের সঙ্গে যোগাযোগ করার পর যে বাড়িটিতে হামলা হয়েছে সেই বাড়িটির পরিচয়, মানে সেই ব্যক্তির সম্পর্কে পরিচয় না দিলে মোবাইল ফোনের কথা বলেছেন, সবই নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই একজন টেরোরিস্ট নিহত হয়েছেন এই নিরাপত্তারক্ষীদের গুলিতে, সে কথাও জানিয়েছেন তিনি। এবং সার্বিকভাবে কেন্দ্রীয় সরকার যোগাযোগ রাখছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। কিন্তু প্রশ্নটা উঠছে ঠিক এখানেই, 370 ধারা আজকে রদ করার পর প্রায় 5 বছর কেটে গিয়েছে এবং সেই 5 বছর কেটে যাওয়ার পরেও প্রথমত কাশ্মীরে এখনো পর্যন্ত একটা গণতান্ত্রিক নির্বাচন করতে পারেনি সরকার। তার পাশাপাশি এখনো পর্যন্ত শুধুমাত্র যদি আমরা দেখি নিরাপত্তারক্ষী তারাই মারা গিয়েছেন 89 জন এবং 110 জনের ওপর সিভিলিয়ান মারা গেছেন, মানে সাধারণ নাগরিক মারা গেছেন। এবং গত 3 দিনের যদি আমরা খতিয়ান দেখি সেখানেও কিন্তু বারংবার এই জঙ্গি হামলা হয়ে চলেছে, কিন্তু তারপরেও সেখানে এখনো পর্যন্ত সাফল্য দেখতে পাওয়া যায়নি। গত শনিবার দিন এই ঘটনা ঘটলো এবং আজকে বুধবার, আজ অব্দি কিছুই এখনো পর্যন্ত হলো না। ঘটনাস্থলে যখন লড়াই চলছে তখন একজন টেরোরিস্ট নিউট্রালাইজ হচ্ছে, কিন্তু তার প্রেক্ষিতে প্রশাসনের কি ভূমিকা? প্রশাসন এই যে বারংবার বলছে আমরা কঠোর হাতে জঙ্গি দমন করি, জাতীয়তাবাদের ধ্বজা বারংবার ওড়াচ্ছে এই কেন্দ্রীয় সরকার, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, কিন্তু তার আদতে মাসুল দিয়ে যাচ্ছেন কাশ্মীরের জনগণ, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সেই 2019 সালের অগাস্ট মাসের পর থেকে আজ অব্দি আমরা দেখেছি যে যখন থেকে সেনা সরানো শুরু হয়েছে তখন থেকে কিন্তু 110 জনের ওপর সাধারণ নাগরিক এবং 89 জনের মতো থেকেও বেশি জওয়ান এখনো পর্যন্ত নিহত হয়েছেন। অনন্যা, ধন্যবাদ তোমায় অঙ্কুর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। জম্মুতে জঙ্গি হামলা, ডোডায় সেনাঘাটিতে আজকে হামলা হয়েছে, আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম কর্নেল সৌমিত্র রায়। কি বলেছেন শোনাবো আপনাদের। এতদিন সব লাই লো করেছিল, আর যেই নতুন গভর্নমেন্ট শপথ নিল হঠাৎ করে এই টেররিস্ট অ্যাক্টিভিটিস একটা রিসার্জেন্স ওখানে হলো। এটা বন্ধ করার একমাত্র কারণ, কারণ পাকিস্তানের সঙ্গে যতই আমরা চেষ্টা করি একটা বন্ধুত্বের পরিবেশ আনার, পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সেটা চায় না। পাকিস্তানি ISI ইন্টেলিজেন্স সার্ভিস যেটা সেনার অংশ, সেটাও তারা চায় না। এখন আমাদের উচিত হচ্ছে যে এই আমরা দেখলাম যে এই তিন দিনে 3টে টেররিস্ট অ্যাটাকের মধ্যে 6 জন কিন্তু আমাদের সিকিউরিটি পার্সোনাল ইনজিওর্ড হয়েছে, আর সিভিলিয়ানও তার মধ্যে আছে। যেমন পিলগ্রিম যারা মারা পড়লো তারা টোটালি একটা সিভিলিয়ান ইনোসেন্ট, তার মধ্যে বাচ্চা, একটা পরিবার কমপ্লিটলি সেখানে মারা গেল। এটা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার। আর তারা বলতে চাইছে যে এই পাকিস্তানের লস্করি তৈবা বা রেজিস্ট্যান্ট ফ্রন্ট যে নামই হোক না, তারা আবার প্রমাণ করতে চাইছে তারা একটা ফোর্স টু বি রেকন্ড উইথ।
এখন আমাদের কাজ হচ্ছে যে উই মাস্ট বি প্রোঅ্যাক্টিভ, আর আমরা রেসপন্স করব অ্যাক্রস দি বর্ডার। তাকেন রুট যতদিন না আমরা গাছের শেকড়কে হিট করছি, শেকড়টা তো পাকিস্তানের মধ্যে, আর এরা যারা অ্যাক্টিভিটিস করছে এরা তো গাছের ডালপালা, ওই শেকড়টাকে যতক্ষণ না আমরা হিট করে ডিস্ট্রয় করছি এটা বন্ধ করা বড় মুশকিল। আমার মনে হয় আমাদের সিকিউরিটি ফোর্স প্রোঅ্যাক্টিভ হয়ে একটা রেসপন্স করবে অ্যাক্রস দি বর্ডার, যেটা এদের ভালো শিক্ষা দেবে।